আসসালামু আলাইকুম। এখন আমি দেখাবো লিনাক্সে কিভাবে এলভিএম পার্টিশন করতে হয়। তো আমি প্রথমে লিনাক্স মেশিনে লগ ইন করে নেব। তো প্রথমে আমি fdix -l কমান্ড দিয়ে হার্ড ডিস্কের স্ট্যাটাসটা জেনে নিচ্ছি। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে এক্সট্রা হার্ড ডিস্ক অ্যাড করতে হয়। তো আমি আগের ভিডিওতে 5 জিবির একটা হার্ড ডিস্ক অ্যাড করেছিলাম dev sdb নামে। তো এটাকে আমি এখন এলভিএম পার্টিশনে রূপান্তরিত করব। আমি শুরু করছি fdix dev sdb, এটাকে আমি এলভিএম পার্টিশন করব। নিউ প্রাইমারি পার্টিশন, একটা প্রাইমারি পার্টিশন করব, এর জন্য পি ডিফল্ট পার্টিশন নাম্বার 1 থেকে 4 পর্যন্ত। তো 1 নাম্বার পার্টিশনটাই হবে এখানে। তো ইন্টার দিলাম। ফার্স্ট সেক্টর ইন্টার, এবং লাস্ট সেক্টরে আমি এখানে আমার টোটাল হার্ড ডিস্কের সাইজ ছিল 5368 MB। তো এটা আমি নিয়ে নিচ্ছি 5368 M। আচ্ছা, এটা কিছুটা কম নিতে হবে। তো আমি সরাসরি 5000 MB নিচ্ছি। তো আমার 4.5 জিবির একটা পার্টিশন হয়ে গেছে। তো এটাকে আমি পি দিয়ে দেখব যে dev sdb 1 নামে পার্টিশন হয়েছে। এটা লিনাক্স পার্টিশন হয়েছে। আমি চাচ্ছি এলভিএম পার্টিশন করতে। এলভিএম এর টাইপটা আমি দিয়ে দেব। তো এলভিএম এর জন্য হেক্সা কোড হচ্ছে 8E। তো এখান থেকে আমি আগে দেখে নেই, এল কমান্ড দিয়ে আমি দেখে নেব। এল কমান্ড দিয়ে আমি দেখে নিচ্ছি 8E হচ্ছে লিনাক্স এলভিএম এর জন্য। তো আমি এখানে হেক্সা কোডটা দেব 8E। তো আবার পি দিয়ে আমি দেখে নেব যে এখানে দেখাচ্ছে dev sdb 1 আমার লিনাক্স এলভিএম পার্টিশন হয়ে গেছে। তো এখন এটাকে আমি রাইট করব w দিয়ে। এখন কমান্ড দেব পার্ট প্রোব। তো পার্ট প্রোব কমান্ডটা দিলে মেশিনটা রিস্টার্ট দিতে হবে না। টাইপটা শুধু লিনাক্স এলভিএম হয়েছে, কিন্তু এলভিএম পার্টিশনটা এখনো কমপ্লিট হয়নি। এটার পিভি ক্রিয়েট করে নেব। পিভি ক্রিয়েট কোনটা? dev sdb 1 কে। dev sdb 1 এটার পিভি ক্রিয়েট মানে ফিজিক্যাল ভলিউমটা আমি ক্রিয়েট করে নেব। এটা হয়েছে। পিভি ডিসপ্লে দিয়ে আমি দেখে নেই। পিভি নেম dev sdb 1, পিভি সাইজ 4.88 GB। এখন আমি ভিজি ক্রিয়েট করব। ভিজি ক্রিয়েট, ভিজির একটা নেম দেব। এখানে আমি দিচ্ছি মাই ভিজি। আর আমি এই পিভি থেকে ভিজিটা এই পিভি থেকে আমি ক্রিয়েট করব। এই ফিজিক্যাল ভলিউম থেকে আমি প্রথমে আগে ভলিউম গ্রুপ ক্রিয়েট করব। এই জন্য dev sdb 1। তো আমার ভিজি ক্রিয়েট হয়ে গেছে। তো
আমি দেখে নেই ভিজি ডিসপ্লে দিয়ে। আমার ভিজির নাম দিয়েছিলাম মাই ভিজি। তো এটার সাইজ হচ্ছে 4.88 GB আর পিস সাইজটা হচ্ছে 4 MB। এখন আমি এলভি ক্রিয়েট করব এবং সাইজ দেব। আমার এটার সাইজ ভিজি সাইজটা ছিল 4.88, তো আমি পুরোটাই দিয়ে নিচ্ছি 4.88 GB। এলভির নাম একটা দেব -n মাই এলভি, এবং আমি এলভিটা ক্রিয়েট করব মাই ভিজি থেকে। তো এখানে দেখাচ্ছে ইনসাফিসিয়েন্ট, তার মানে আমাকে এলভির সাইজটা একটু কম দিতে হবে। 4.8 দিলাম। তো আমার এলভি ক্রিয়েট হয়ে গেছে। তো এলভি ডিসপ্লে কমান্ড দিয়ে দেখি এলভি, সেটার নাম হচ্ছে ডেভ মাই ভিজি মাই এলভি। আর এইগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আমি আগে ক্রিয়েট করেছিলাম। এটাকে আমি মাউন্ট করব। প্রথমে আগে এটাকে ফাইল সিস্টেম ext4 এ আমি এটাকে ফরম্যাট করব। তো আমার এলভি হচ্ছে এইটা, সরি আমার এলভি পাথটা হচ্ছে এটাকে আমি ext4 ফরম্যাটে ফরম্যাট করব। তো আমার ফরম্যাট হয়ে গেছে, পার্মানেন্টলি মাউন্ট করব। তো এই জন্য একটা ডিরেক্টরি ক্রিয়েট করব, যার আন্ডারে আমি এটাকে মাউন্ট করব। mnt ফোল্ডারের আন্ডারে আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করি। এর আন্ডারে আমি এটাকে মাউন্ট করব। এই জন্য আমি fstep ফাইলে যাব। এখন তো এখানে প্রথমে আমি এলভি পাথটা দিয়ে দিচ্ছি। এরপর আমি mnt এই ফোল্ডারের আন্ডারে এটাকে মাউন্ট করব। আর এটার ফাইল সিস্টেমটা আমি ext4 এ যেহেতু ফরম্যাট করেছি, ext4 ডিফল্টস 0.0.0। তো এখন আমি সেভ করে বের হয়ে আসি। এখন যদি আমি মাউন্ট -a কমান্ড দিই তাহলে দেখবো এটা মাউন্ট হয়ে গেছে। আমার এই এলভিএম পার্টিশনটা পার্মানেন্টলি এখন মাউন্ট হয়ে গেল। তো এটা যদি আমি দেখি lsblk কমান্ড দিয়ে, তাহলে আমি দেখব যে আমার 4.8 GB একটা এলভিএম পার্টিশন হয়েছে, যেটা পার্মানেন্টলি মাউন্ট হয়ে গেছে। তো এভাবে আমরা এলভিএম পার্টিশন করতে পারি।